হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা আরিয়ান্থের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের যে প্র্যাকটিস সেটটি আছে সেই প্র্যাকটিস সেটটির 1 থেকে 50 দাগের পর্যন্ত সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে আলোচনা করব। দেখুন 24 দাগের অঙ্কটা দেওয়া আছে, সঠিক উত্তর নির্ণয় করুন। 6:18:4 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা এখানে লিখব 6:18 4:x। তাহলে আমাদের এখানে x এর মানটা বের করতে হবে। তাহলে 6 মানে বাই 18, মানে সমান 4 মানে বাই x। তাহলে আমরা এখান থেকে কোণাকুণি গুণ করে দেব। তাহলে 6x সমান 18 ইন্টু 4। তাহলে x এর মান আসবে 18 ইন্টু 4/6। তাহলে 6×4 = 24। তাহলে 4×4 হবে 16। অপশান সি হবে সঠিক উত্তর। দেখুন 23 দাগের অঙ্কটা আমাদের রয়ে গেছে, ওটা আমরা করে নেব। কোন সংখ্যার 1/5 অংশ 10 এর 5 গুণ হবে? তাহলে কোন সংখ্যা, সেই সংখ্যাটা আমরা ধরবো হচ্ছে x সংখ্যার মানে গুণিত 1/5 অংশ গুণিত 1/5 সমান 10 এর 5 গুণ। তাহলে 10 গুণিত 5। তাহলে x সমান হবে 5 গুণিত 10 গুণিত 5। তাহলে 5 5 25, তার গায়ে একটা শূন্য, তাহলে 250। অপশান সি হবে সঠিক উত্তর। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 7 অবশিষ্ট থাকবে? দেখুন এখানে গরিষ্ঠ সংখ্যা বলা আছে, মানে আমাদের এখানে গোসাগু করতে হবে। তাহলে গরিষ্ঠ সংখ্যা বলা থাকলে আমরা করব হচ্ছে গোসাগু, আর গোসাগু করার আগে অবশিষ্টটা বিয়োগ করে নিতে হয়। তাহলে 2 5 9 এর সঙ্গে আমরা 7 বিয়োগ করলে পাবো 2 5 2। আবার 8 4 7 সঙ্গে আমরা 7 বিয়োগ করলে পাবো 8 4 0। এরপর আমরা এই দুটো সংখ্যার গোসাগু করে দেব। তাহলে দেখুন এখানে যাবে হচ্ছে 84 দিয়ে, 3,84 10 840। তাহলে এখানে গোসাগু হলো 84। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। আপনারা যদি এটা খুব ভালোভাবে বুঝতে না পারেন তাহলে আপনারা 252 এবং 840-এর গোসাগু করে নেবেন। তাহলে 2 দিয়ে প্রথমে করব, 2 1 2, 2 2 4, 2 6 12, 2 4 8, 2 2 4, 2 0 0, এরকমভাবে করতেই থাকবেন। তাহলে বাঁ দিকের যেগুলো থাকে সেগুলো হয় গোসাগু, সেগুলোকে গুণ করে দেবেন, তাহলে আসবে 84। অপশান ডি সঠিক উত্তর। 18/6কে শতাংশে পরিণত করো। তাহলে দেখুন এই অঙ্কটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 18/6 গুণিত আমরা করলাম উপরে 100 আর নিচে 100। তাহলে দেখুন 18/6 তো থাকলোই, গুণিত আমরা এটাকে ভাঙলাম কেমন, 100 গুণিত 1/100। তাহলে 18/6 গুণিত 100। দেখুন এখানে 1/100 মানে পার্সেন্ট। পার্সেন্ট মানে কি বন্ধুরা? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে 1/100 জায়গা আমরা লিখলাম পার্সেন্ট। তাহলে 6 3 18, 3 গুণিত 100 সমান 300%। অপশান ডি হবে সঠিক উত্তর। নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে দেখুন 9 দ্বারা ভাগের নিয়ম কি? 9 দ্বারা কখন কোন সংখ্যা ভাগ যাবে? যখন সেই সংখ্যার প্রত্যেকটা অঙ্কের যোগফল 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা অঙ্ককে যোগ করে দেখে নেব। তাহলে দেখুন 4 আর 1 5, আর 1 6, 6 12, 12 আর 8 20, আর 3 23, এটা হবে না। এরপরে দেখুন 4 4 8, 4 12, আর 4 16, আর 1 17, আর 7 এটাও হবে না। তাহলে এটা দেখুন 4 5 9, 9 এখানে হচ্ছে 8 আর 1 9, মানে 9 দুগুণে 18 আর 9 27। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেন। কোনো জিনিসের নির্ধারিত মূল্য 450 টাকা হলে তার বিক্রিত মূল্য কত হবে? তাহলে দেখুন খুব সুন্দর বলা আছে, এটা কি 100, আমরা ধরলাম 100 হচ্ছে লিখা মূল্য। তাহলে জিনিসপত্রে 10% ছাড় দেন, তাহলে 10% যদি ছাড় দেন তাহলে 100 লিখা মূল্য, সেখান থেকে 10% ছাড় দিলে হয় 90। এরপরে কি বলা আছে, কোনো জিনিসের নির্ধারিত মূল্য হচ্ছে 450, তাহলে সেটাই লেখা আছে হচ্ছে 450, মানে 100 ইন্ডিকেট করছে হচ্ছে 450। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 90 হচ্ছে বিক্রয় মূল্য, কারণ এটা হচ্ছে লিখা মূল্য, মানে এটা হচ্ছে লিখা আছে আর এটা হচ্ছে বিক্রি করছে। তাহলে 100 যদি 450 ইন্ডিকেট করে তাহলে 90 ইন্ডিকেট করবে 450/100 গুণিত 90। তাহলে 0 0 0 0 কেটে দিলাম। তাহলে 45 গুণিত 9 সমান, এখানে 45 গুণিত 9 সমান হবে 405। অপশান ডি হবে সঠিক উত্তর।
মান নির্ণয় করুন। দেখুন এখানে একটা খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে, এখানেও ভ্যারিয়েবল এক্স, এখানেও এক্স, এখানেও এক্স আর এখানেও এক্স। ওর জন্য আমরা এক্সটাকে কম্বাইন করে নেব। দেখুন উপরে যে সংখ্যাগুলো যে চিহ্নে আছে সেগুলো বসবে, তাহলে আছে -5 আর 5-এর সামনে কোনো কিছু নাই মানে যোগ চিহ্ন, তাহলে +5 হয়ে গেল। আর উপর থেকে নিচ থেকে কোনো সংখ্যা যদি উপরে যায় তাহলে কি হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আছে -3, তাহলে এটা হয়ে যাবে +3 এবং এটা আছে +3 মানে এটা হয়ে যাবে -3, তাহলে +3 -3 -5 +5 কেটে গেল, তাহলে x⁴ 1, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। দেখুন এখানে একটা গোসাগু দেওয়া আছে, তাহলে 1365, 1560 এবং 1755 এর গোসাগু করে নেব। তাহলে দেখুন এখানে আমরা কি খেয়াল করব, এখানে এই সংখ্যাটাও 5 দিয়ে ভাগ যাচ্ছে, এটা শেষে 0 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে এবং এটা শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে। কিন্তু এগুলো দেখুন এখানে 5 নেই, 0 নেই, 5 নেই, 0 নেই, 5 নেই, 0 নেই, দেখুন এখানে শুধুমাত্র 5 আছে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। 36 এর 0.4% হবে, তাহলে দেখুন 36 এর মানে গুণিত 0.4 মানে 0.4%, মানে কি বললাম বন্ধুরা, বাই 100 মানে 1/100। তাহলে এখানে আমাদের এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে সেটা তুলে দিলাম, এখানে একটা 0 বসিয়ে দিলাম, তাহলে 36-এর সঙ্গে আমরা 4 গুণ করে দেব। তাহলে 36-এর সঙ্গে 4 গুণ করলে হয় 6 × 4 = 24, হাতে থাকে 2 14, তাহলে 144/1000। তাহলে দেখুন 144/1000, 3টে 0 মানে 3টে সংখ্যার আগে দশমিকটা হবে, তাহলে 0.144, অপশন বি হবে সঠিক উত্তর।